ভয়াবহ জোড়া ভূমিকম্পের ধাক্কা কাটতে না কাটতেই এবার ভেনেজুয়েলার আকাশ অদ্ভুত লালচে কমলা আলোয় ছেয়ে গেছে, যার ফলে পুরো রাজধানী যেন রূপ নিয়েছে এক ভৌতিক ও রহস্যময় নগরীতে। প্রকৃতির এই আকস্মিক রূপবদল দেশটির জনমনে তৈরি করেছে তীব্র আতঙ্ক। তবে অলৌকিক সব জল্পনাকে ছাপিয়ে এই অস্বাভাবিক ঘটনার ব্যাখ্যায় কি বলছেন বিজ্ঞানীরা? বিস্তারিত জানাচ্ছেন মেহেদী হাসান। ভয়াবহ জোড়া ভূমিকম্পের ক্ষত এখনো পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি ভেনেজুয়েলা। সেই ধ্বংসযজ্ঞ আর আতঙ্কের রেশ কাটতে না কাটতেই এবার দেশটির রাজধানী কারাকাসের আকাশ হঠাৎ রক্তিম কমলা রঙে ঢেকে যায়। মাটির নিচের সেই ধ্বংসলীলার পর আকাশের এই আকস্মিক রূপবদল যেন সাধারণ মানুষের মনে এক মহাপ্রলয়ের আবহ তৈরি করে, ঠিক যেন কোনো প্রাচীন ধর্মগ্রন্থের পাতা থেকে উঠে আসা এক ভয়ঙ্কর দৃশ্য। আকাশের একেবারে নিচে নেমে আসা ঘন মেঘ সেই দৃশ্যকে আরো ভৌতিক ও রহস্যময় করে তোলে। ফলে মুহূর্তের মধ্যে রাজধানীর লাখো মানুষ এক অজানা আশঙ্কায় স্তব্ধ হয়ে পড়েন। এমন দৃশ্যেরই ভিডিও দ্রুতই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর পরই শুরু হয় নানা জল্পনা কল্পনা, কারণ মাত্র কয়েকদিন আগেই সেই ভয়াবহ ভূমিকম্পে প্রাণ হারিয়েছেন প্রায় ২,০০০ মানুষ, যার উদ্ধার তৎপরতা এখনো চলছে অনেক জায়গায়। দুর্যোগের এই ক্ষত তাজা থাকতেই আকাশের এমন অদ্ভুত রূপ বদলকে অনেকেই আর কাকতালীয়ভাবে দেখছেন না, বরং একে আরো বড় কোনো প্রাকৃতিক বিপদের আগাম সংকেত মনে করায় সাধারণ মানুষের সেই আতঙ্ক এখন রূপ নিয়েছে চরম উদ্বেগে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। এই ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেখা যায় অসংখ্য প্রতিক্রিয়া। অনেক ব্যবহারকারী এটিকে আধ্যাত্মিক সতর্কবার্তা হিসেবে ব্যাখ্যা করেছেন। কেউ লিখছেন ভেনেজুয়েলার জন্য প্রার্থনা করা প্রয়োজন, আবার কেউ এটিকে মৃত্যুর সংকেত কিংবা কিয়ামতের আলামত বলেও মন্তব্য করেছেন। এদিকে ভূমিকম্পের ধ্বংসস্তূপে উদ্ধার অভিযানের ভিডিওর সঙ্গে লাল আকাশের দৃশ্য একসঙ্গে ছড়িয়ে পড়ায় মানুষের মনে ভয় আরো গভীর হয়েছে। তবে অনেকেই একই সঙ্গে এই ঘটনার বৈজ্ঞানিক ব্যাখ্যার কথাও তুলে ধরেছেন। তবে বিশেষজ্ঞরা বলছেন এই রহস্যময় দৃশ্যের পিছনে রয়েছে সম্পূর্ণ বৈজ্ঞানিক কারণ। তাদের মতে সাহারা মরুভূমি থেকে আসা অতি সূক্ষ্ম ধূলিকণা বাতাসের মাধ্যমে ভেনেজুয়েলার আকাশে পৌঁছেছে। এই ধূলিকণাগুলো প্রাকৃতিক ফিল্টারের মতো কাজ করছে। এর ফলে রেলি স্ক্যাটারিং, যা কান্দিলাসো নামেও পরিচিত, প্রক্রিয়ায় ছোট তরঙ্গদৈর্ঘ্যের নীল আলো চারদিকে ছড়িয়ে পড়ে যায়। অন্যদিকে দীর্ঘ তরঙ্গদৈর্ঘ্যের লাল ও কমলা রঙের আলো মানুষের চোখে বেশি পৌঁছায়। আর ঠিক এ কারণেই কারাকাসের আকাশ রক্তিম কমলা বর্ণ ধারণ করেছে। বিজ্ঞানীরা আরও জানিয়েছেন সাহারা মরুভূমির এই ধূলিকণা আটলান্টিক মহাসাগর পেরিয়ে পশ্চিমমুখী হয়ে ভেনেজুয়েলা এবং যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার দিকে অগ্রসর হচ্ছে। অর্থাৎ এটি কোনো অতিপ্রাকৃতিক ঘটনা নয়, বরং বিরল একটি আবহাওয়াজনিত প্রাকৃতিক ঘটনা। তবে সাম্প্রতিক ভূমিকম্পের ধ্বংসযজ্ঞ এখনো মানুষের মনে তাজা থাকায় এই রক্তিম আকাশ অনেকের কাছেই নতুন করে ভয়, উদ্বেগ আর রহস্যের অনুভূতি তৈরি করেছে। মেহেদী হাসান, এটিএন নিউজ।